তপ্ত দুপুরে জাতীয় ও দলীয় পতাকা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে সরকারি সুতি ভিএম উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়। বুধবার সকাল থেকে জেলা উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো আছে। এখন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। এদিকে সিলেট নগরীর যতুরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তোরাবের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ভারত বাংলাদেশের অপরাধীদের আশ্রয় দেয়, কিন্তু সীমান্তে এদেশের মানুষকে হত্যা করছে। ওবায়দুল হক, সময় সংবাদ।